বন্ধুরা, তোমরা এর মধ্যে দেখেছো আমার এই টবটা। এটা হচ্ছে তোমাদের সবাই জানো যারা আমার ভিডিওটা দেখেছো, এটাকে কয়েন প্ল্যান্ট বলা হয়। হ্যাঁ, অর্থাৎ মুদ্রার মতো দেখতে, মানে গোল পয়সার মতো দেখতে বলে এটাকে বলা হয় কয়েন প্ল্যান্ট। গোল গোল দেখো পাতাগুলো, প্রত্যেকটি পাতায় দেখো গোল গোল। হ্যাঁ, এবং কয়েনের মতো গোল। সুতরাং এই জন্যই এটাকে কয়েন প্ল্যান্ট বলা হয়, সেটা বলেছি আগে। তো এটাকে আমি মাটিতে বসিয়েছিলাম। টবের মধ্যে মাটি আছে, মানে বালি আছে, বালির ভাগটা বেশি, মাটিও আছে। তো এইটাতে বসিয়ে আর একটা আমি পরীক্ষা করেছিলাম শুধু জলের মধ্যে বসিয়ে কোনটার বৃদ্ধি বেশি হয়, সেটা পরীক্ষা করার জন্য আমি এক্সপেরিমেন্টটা। তো এটাতে বসিয়েছিলাম, এটা এরকম হয়েছে। এটা মাদার ছিল, এটার থেকে নিয়ে কিন্তু আরেকটাতে বসিয়েছি, সেটা দেখাচ্ছি। তো সেটাই কি গ্রোথ হয়েছে সেটা তোমরা অবাক হয়ে যাবে, কি সাংঘাতিক সুন্দর হয়েছে। যে কয়েন প্ল্যান্ট এত সুন্দর লাগে, এত সুন্দর, মানে ভাবনার বাইরে। তো আমি দেখাচ্ছি তোমাদের, দেখো। হ্যাঁ, দেখো, এইবার দেখাচ্ছি আমার ম্যাজিকটা। এই দেখো ম্যাজিক প্ল্যান্ট দেখতে পাচ্ছ। এইটাকে কিন্তু যেটা আগে দেখালাম ওখান থেকে নিয়েই আমি এই গাছটাকে কিন্তু ফুললে, এই টবটা কিন্তু কোনো ছিদ্র নেই, কোনো ছিদ্র নেই, ছিদ্রহীন টব। হ্যাঁ, ছিদ্রহীন টব, যার জন্য বুঝতেই পারছো। এ দেখো তলটা, জলটা ফেলে দিতে আরও বুঝতে পারবে, দেখো কোনো ছিদ্র নেই, জল পড়ে যাচ্ছে। তাহলে এতে আমি বসিয়েছি, যার ফলে কি হচ্ছে না, এর মধ্যে বৃদ্ধিটা এত দ্রুত হয়েছে এবং এত সুন্দর। বোধহয় 1.5 মাস হয়নি বয়স, আমি দেখাচ্ছি কি দারুণ রূপ নিয়েছে, কি অসাধারণ রূপ, অসাধারণ, মানে ভাবনার বাইরে, বলার বাইরে। তাহলে দেখো এটাই যে বৃদ্ধিটা ঘটেছে, কি দারুণ বলো তো। ফুল এসে গেছে, কি সুন্দর ফুল এসেছে, দেখো ফুল, কি অপূর্ব সুন্দর ফুলগুলো। ফুলটা সাদা, মিনি ভেতরে ভেতরে আছে, দেখো ফুলটা সাদা, আর ওপরেরগুলো হচ্ছে ছোটো ছোটো ফল। নিশ্চয়ই বংশবৃদ্ধির এটাও একটা দিক, অর্থাৎ ফল দিয়েও এই যে শুকিয়ে গেছে এগুলো, এই যে শুকিয়ে গেছে এগুলো কিন্তু বীজ, অর্থাৎ এগুলো থেকেও চারা তৈরি হয়। তো আমি সেটা দেখিনি, যার জন্যে আমি বলতেও পারবো না, তবে নিশ্চয়ই ফল হবে এগুলো। এবং মানে জলজ জায়গায় যদি আমি ফেলে দিই তাহলে নিশ্চয়ই এটা বংশবিস্তার করবে। তবে আমি তোমাদের যেটা আসল জিনিস দেখাবো, এই যে ধরো টবটা আমি লাগিয়েছিলাম, 1.5 মাসও হয়নি। এবার টবটা থেকে আমি গাছটাকে তুলছি, দেখো দেখার মতো, একদম দেখার মতো। দেখো কি সুন্দর হয়েছে। দেখো, দেখো, এই দেখো এর ম্যাজিকটা দেখো। হ্যাঁ, এর ম্যাজিকটা কীরকম দেখো। একদম আমি কিন্তু শুধু জলে বসিয়েছিলাম, কোনো মানে জাস্ট অল্প পরিমাণ মাটি নিচে রেখে দিয়েছিলাম, সেটার থেকে কি বৃদ্ধি। আর শিকড়গুলো দেখো, দেখার মতো, একদম দেখার মতো, একদম দেখার মতো। এবং কিরম গোল শেপ নিয়েছে আর কি, একদম বলের মতো শেপ নিয়েছে, দেখো একদম চারিদিকে সমানভাবে গাছটা বেড়েছে, কি অসাধারণ। আরে দেখো একদম কি অপূর্ব লাগছে। হ্যাঁ, সাংঘাতিক সুন্দর লাগছে বলতো। হ্যাঁ, না দেখলে বিশ্বাস করা যায় না যে কয়েন প্ল্যান্টকে এত সুন্দর করা যায়, অপূর্ব সুন্দর। এটা আমি কিন্তু শুধু জাস্ট এটা ছিদ্রহীন একটা টব নিয়েছি, ছিদ্রহীন টব, এবং তাতে অল্প পরিমাণ সার মাটি দিয়েছিলাম, আমার তৈরি করা সয়েল, সেই তৈরি করা সয়েল জাস্ট অল্প দিয়েছিলাম। তো তারপরে জলে কয়েকটা, জাস্ট এই কয়েকটা ডাল আমি কিন্তু কেটে বসিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে ফেলে রেখেছিলাম এবং গোড়াটা বসিয়ে দিয়েছিলাম। তো এত সুন্দর বেরিয়েছে। হ্যাঁ বন্ধুরা, অবাক হওয়ার মতো ব্যাপার নয়, সাংঘাতিক সুন্দর। আমি তো নিজেই মোহিত হয়ে গেছি দেখে। হ্যাঁ, আবার এভাবে সেট করে দেবো। আবার কী করবো, এর কোনো পরিচর্যার ব্যাপার নেই, সার দেওয়ার বেশি দরকার নেই,
আবার কি করব, আবার একটু জল দিয়ে দেবো। আবার এটাকে আরও সুন্দর করতে গেলে আবার যদি খুব বেড়ে যায় তখন কী করবো, ডগাগুলো কেটে দেবো। এবং শুধু তাই নয়, কেটেই দেবো না, এইটার থেকে আমি কিছু কিছু করে বিভিন্ন অংশ থেকে আমি কিছু কিছু করে শিকড় ডাল ছাড়িয়ে নেবো, মানে শিকড় সহ ছাড়িয়ে নেবো। আর ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু অন্য আদার্স 2-3টে পটে আমি কিন্তু বসাতে পারি। হ্যাঁ, এবং সহজেই একদম কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই, কোনো মানে বেশি খাটাখাটনির দরকার নেই। একটুখানি টেনে আস্তে আস্তে কেটে নিলে, হ্যাঁ, তারপর তুমি জলের ছিদ্রহীন টবে তুমি ফেলে দেবে। এবং আমার মনে হয় আমি যেটা সাকসেসফুল হলাম আর কি, এত সুন্দর হয়েছে। ওই নিচে একটু মাটি আমি দিয়েছিলাম, আমার তৈরি করা সয়েল। এই তৈরি করা সয়েলটাতে কিন্তু কাজটা বেশি হয়েছে, মানে ও খাবারও পেয়েছে, শুধু জলে নয়, খাবারও পেয়েছে সেই সঙ্গে, যার জন্য ওর বৃদ্ধিটা এত দ্রুত হয়েছে। অথচ দেখো এই যে পাশাপাশি, হ্যাঁ, এই যে গাছটা, এটা কিন্তু মাদার ছিল, এটা কিন্তু বৃদ্ধি সেভাবে ঘটেনি, এটার বৃদ্ধি সেভাবে ঘটেনি, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এ কিন্তু অনেকটা মাটি এবং সারের মধ্যে আছে। এবং মানে ছিদ্রযুক্ত জল দিই প্রতিদিনই, জল দিতে হয়, প্রত্যেক দিন জল দিতে হবে। যদি তুমি এমনি ছিদ্রযুক্ত টবে লাগাও তাহলে তোমাকে অবশ্যই প্রতিদিন জল দিতে হবে। এটা কিন্তু জল ছাড়া বাঁচে না। 2 দিন জল না দিলে পাতাগুলো মরতে শুরু করবে, হ্যাঁ, তারপরে মরে যাবে একদম তুমি জল না থাকার জন্য। তাহলে এই যে দেখতে পেলে বন্ধুরা, হ্যাঁ, এত সুন্দর একটা গাছ, হ্যাঁ, কি দারুণ। হ্যাঁ, এই সৌন্দর্যটা তোমাদের কেমন মানে লাগলো, কেমন ভালো, মানে সেটা নিশ্চয়ই তোমরা বলবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই কী করবে না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি জল খুলে দিলাম, ব্যাস হয়ে গেল। ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।